হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌটুকস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আজকে দিনটা ছিল 14 জানুয়ারি আর আজকে ছিল পৌষ পার্বণ। আর তার জন্যই দেখো বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে দেখো মা এখন পিঠে বানাবে, তার জন্যই একটা ব্যাটার গুলে নিচ্ছিল। আর অনেকদিন পর তোমাদেরকে আমি ছাদে নিয়ে এলাম। ছাদে দেখো কি সুন্দর সর্ষে ফুল হয়েছে। আর বাকি গাছগুলোর অবস্থা একটু খারাপ, জবা গাছের অবস্থা তো এই শীতকালে একটু খারাপই হয়েছে। আর দেখো এখানে কিন্তু এই ধরনের ডিমের খোলা দেওয়া হয়েছে এই পুদিনা পাতা গাছটাকে। আর পাশে দেখো এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ, যদিও এখন এখানে ফল হয়নি, তো ফল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা একদম নতুনই হয়েছে আর কি, আনা হয়েছে। আর এদিকে দেখো লেবু গাছে কিন্তু খুব সুন্দর ফুল চলে এসছে। অনেক দিন পর হচ্ছে লেবুও হবে কয়েকদিন পরেই। তো এখন এইখানে দেখো কাগজি ফুলের গাছটা ভীষণ সুন্দর ফুল হয়েছে, পুরো গাছটা একবারে ফুলে ভরে গেছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এইটা আমার সব থেকে ভালো লাগে এই শীতকালের টাইমে। আর এরপরেই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মা এখানে ছাদটাতে সুন্দর করে মাটি মাখিয়ে রেখে দিয়েছে, যাতে এটা শুকিয়ে যায় আর কি, ভালো করে আর কি উনুনে দিলে ফেটে না যায়, তার জন্যই দেওয়া হয়েছে। আর আলপনাও দিয়েছে, আর সারা বাড়িতেও দিয়েছে, তার সাথে একটুখানি ওই সরার ঢাকনাটাতেও দিয়েছিল। আর এখন উনুনে বসিয়ে দিয়েছি, উনুনের অবস্থাটা একটু খারাপ আমাদের। আর এর উপরে মা তেল ব্রাশ করে দিয়েছে। আর এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছে এর ব্যাটারটা। তো ব্যাটারটা ভালো করে দিয়ে দিল, কিন্তু তারপরেও জানো তো আজকের এই সরাটা কিন্তু ফেটে গেছিলো। তো যাই হোক, এখানে এখন দেখাচ্ছি তোমাদেরকে, যেগুলো আমরা বেড়াতে গেছিলাম সেই গাছগুলো নিয়েছিলাম, সেগুলোকে মা খুব সুন্দর করে এখানে লাগিয়ে রেখেছে প্লাস্টিকের টবে। তো দেখতেই পাচ্ছ এখানে এই সমস্ত গাছগুলোকে মা লাগিয়েছে। আর এখন ওগুলো এখনও পর্যন্ত তো ভালোই রয়েছে। তো যাই হোক, এখন মা সবকটা ছাঁচে কিন্তু ব্যাটারটা ঢেলে দিল। তো এরপরে কিন্তু ঢাকনাটা ঢাকা দিয়ে দিতে হবে, কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, তারপরে ওটা রেডি হয়ে যাবে। আর এর মাঝে ঘটে গেছিলো একটা খুবই বড় বিপদ। তো যেহেতু একটা বিশাল জোরে আওয়াজ হয়েছিল আর সরাটা পুরো ফেটে গেছিলো এক সাইডটা। তো যাই হোক, বানানো গেছিলো আর দুটো ছাঁচে বানানো যাচ্ছিলো, আর দুটো ছাঁচটা একটু ফেটে গেছিলো, যার জন্য একটু সমস্যা। মানে বসিরহাটের মাটি একটু খারাপ, তার জন্যই কিন্তু এই জিনিসটা হয় প্রত্যেক বছরই আমাদের। তো মাটির সরাটা আনলেই কিন্তু প্রত্যেক বছরই একটা না একটা জায়গা থেকে ফেটেই যায়। তো যাই হোক, বানানো যাচ্ছিলো, বাট দুটোতে দেওয়া যাচ্ছিলো না আর কি। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের সমস্ত সরা পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে অনেকে চিতই পিঠেও বলে। তো এখন কিন্তু এগুলোকে খাওয়ার সময় চলে এসছে। এগুলোকে সুন্দর করে গুড়ে ডুবিয়ে আমি খেতে পছন্দ করি, অনেকে আবার এগুলোকে দুধে ভিজিয়েও খায়। তো আমার এটাকে গুড় দিয়ে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড হচ্ছে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে মা আরও কিছু পিঠে বানিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। দুধ চিটে পিঠে বানিয়েছিল, আর এখানে দুধ জাল দিয়েছিলাম আমি। বাকি পিঠেগুলো মা পরের দিন বানিয়েছিল, তো সেটা পরের ভিডিওতে শেয়ার করবো। বাই আজকের মতো।